সালামু আলাইকুম। আপনারা যারা ইংরেজিতে অতি দুর্বল বা খুবই দুর্বল তাদের জন্য আমি একটা প্লে লিস্ট বানাচ্ছি, যেখানে আপনি একদম বাংলা ভাষায়, আপনি যদি বাংলা ভাষায় কথা বলতে পারেন, ইংরেজিতেও কথা বলতে পারবেন, কিভাবে বলতে পারবেন সেই ম্যাজিক স্ট্র্যাটেজি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আমি গত ক্লাসে কথা বলেছিলাম যে অ্যামিজার ব্যবহার করে, মানে এই যে বিভার্বগুলো ব্যবহার করে আপনি কিভাবে পরিচয়, অবস্থা এবং অবস্থানগুলো বর্ণনা করতে পারবেন সেগুলো। তো গত লেসন থেকে আপনারা কে কিভাবে কতটুকু উপকৃত হয়েছেন আমাদের কমেন্ট সেকশনে একটু জানাতে একদমই ভুল করবেন না। সেই সাথে আজকে আমরা যে লেসনটা সাজিয়েছি আপনাদের, এই লেসনটা হচ্ছে আপনি কিভাবে পাস্টের কথাগুলো, অতীতের কথাগুলো, পরিচয়, অবস্থা, অবস্থান, এগুলো বর্ণনা করবেন সেগুলো আমরা দেখব। দেখেন, আমি আপনাদের সুবিধার্থে একটু বাংলাগুলো লিখে নিয়ে আসছি। যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, বাংলা বুঝি, আমাদের চেষ্টা থাকবে আমরা কিভাবে এই বাংলাগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে কথা বলতে পারবো। সো ওয়াই ডিলে, লেটস গেট স্টার্টেড। তাহলে একটু খেয়াল করে দেখুন, আমি বলেছিলাম যে মুখের জড়তা কাটবেই, কৌশল কিন্তু একটা। আমরা দেখেন, অনেকেই আমরা কিন্তু বুঝি যে হ্যাঁ, কিন্তু পেটে আসে মুখ দিয়ে বলতে পারি না। এই যে পেটে আসে মুখ দিয়ে বলতে পারি না, কারণটা কি? আমাদের হচ্ছে অনেক জড়তা কাজ করে, যেটাকে আমরা ইনার্শিয়া বলি। এই যে জড়তা, এই জড়তা দূর করার একটা মাত্র উপায়, আমি কিন্তু ওই গত ক্লাসটাতে একটু বলেছিলাম যে আপনি সাঁতার যদি শিখতে চান, বই পড়লে হবে? হবে না, নিশ্চয়ই। কি করতে হবে? পানিতে নামতে হবে। আর যদি আপনি কোনো ভাষা শিখতে চান, আপনাকে মুখ দিয়ে চর্চা করতে হবে। এবং আমি প্র্যাকটিক্যালি গত ক্লাসে দেখিয়েছিলাম আপনি কিভাবে চর্চা করবেন। আজকেও কিন্তু দেখাবো কিভাবে আপনি চর্চার মাধ্যমে আপনি ফ্লুয়েন্সি অর্জন করবেন, অনর্গল কথা বলতে পারবেন, তাও আবার একদম বাংলা দিয়ে ইংলিশে। ঠিক আছে, চলেন আমরা শুরু করি। এখানে দেখেন, আমি লিখেছি আমি ছিলাম, আবার আমি ছিলাম না। এই যে আমরা প্রায় বাংলা একটু চর্চা করি যাতে জড়তাটা চলে যায়। আমি ছিলাম, আমি ছিলাম না। আমরা ছিলাম, আমরা ছিলাম না। তুমি ছিলে, তুমি ছিলে না। তোমরা ছিলে, তোমরা ছিলে না। তারা ছিল, তারা ছিল না। সে ছিল, সে ছিল না। এটা যে কোনো বস্তুকে বোঝাতে এটা ছিল, এটা ছিল না। তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম আই মানে আমি। কি বলেছিলাম? আই মানে আমি। তাহলে এই যে আমি ছিলাম, কি হবে ইংলিশটা? আই ওয়াজ। কি হবে? আই ওয়াজ। এখন তাহলে আমার সাথে একটু বলেন, আমি ছিলাম, আই ওয়াজ। আই ওয়াজ। এখন আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই, আমি ছিলাম না, হবে আই ওয়াজ নট। আপনারা যদি যারা একটু অ্যাডভান্স মনে হচ্ছে যে না, গত ক্লাস থেকে তো আমি কন্ট্রাকশন ফর্মটা একটু শিখতে পেরেছি বা আমি পারি, তারা কিন্তু আপনারা ওয়াজেন্ট বলবেন। কি বলবেন? আই ওয়াজেন্ট। তাহলে আমি ছিলাম, আই ওয়াজ। আমি ছিলাম না, আই ওয়াজেন্ট। আই ওয়াজেন্ট। এখন যদি বলি আমরা ছিলাম, সেক্ষেত্রে আমরার ইংলিশ কি শিখেছিলাম গতদিন, মনে আছে? ইয়েস, উই। তাহলে আমরা ছিলাম, উই ওয়ার। কি হবে? উই কিন্তু ওয়াজ দেয়া যাবে না। দেখেন, আমরা বলতে আমি, আপনি, যারা আমরা ভিডিও দেখছি সবাইকেই বোঝাচ্ছে আমরা ছিলাম, উই ওয়ার। এখন এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই, আমরা ছিলাম না, সেক্ষেত্রে বলবো উই ওয়ার নট। উই ওয়ার নট, আমরা ছিলাম না। এখন যদি বলি তুমি ছিলে, গতদিন বলেছিলাম ইউ মানে হচ্ছে তুমি, ইউ মানে আপনি, ইউ মানে তোমরা, ইউ মানে আপনারা, তুই, তোরা, সবগুলোর একটা মাত্র ইংলিশ, সেটা হচ্ছে ইউ। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে তুমি ছিলে, আমরা বলবো ইউ ওয়ার। কি হবে বলেন? ইউ ওয়ার। যদি বলি তুমি ছিলে না, সেক্ষেত্রে কি হবে বলেন? ইউ ওয়ার নট। ইউ ওয়ার নট। তাহলে তুমি ছিলে না, কি হবে? ইউ ওয়ার নট। এখন একটু আমার সাথে দ্রুত বলেন তো, তুমি ছিলে, ইউ ওয়ার। তুমি ছিলে না, কি হবে? ইউ ওয়ার নট। ইউ ওয়ার নট। আপনি চাইলে এটাকে ওয়ার নটকে কন্ট্রাকশন করে ওয়ান্ড বলতে পারেন। ওকে, চলেন তাহলে জড়তা দূর করার জন্য আরেকটু প্র্যাকটিস করবেন। আমি বাংলা বলবো, আপনারা ইংলিশ বলবেন, ঠিক আছে? আমি ছিলাম, এক্স্যাক্টলি বলেন আই ওয়াজ। আমি ছিলাম না, আই ওয়াজেন্ট। আমরা ছিলাম, দ্রুত বলেন উই ওয়ার। আমরা ছিলাম না, উই ওয়ার নট। তুমি ছিলে, ইউ ওয়ার। তুমি ছিলে না, ইউ ওয়ার নট। তাহলে দেখেন, এবার আমরা যদি বলি, একটু দ্রুত বলেন আমার সাথে এভাবে, আমি ছিলাম, আই ওয়াজ। আমি ছিলাম না, আই ওয়াজেন্ট। আমরা ছিলাম, উই ওয়ার। আমরা ছিলাম না, উই ওয়ার নট। তুমি ছিলে, ইউ ওয়ার। তুমি ছিলে না, ইউ ওয়ার নট, অথবা ইউ ওয়ান্ট। তাহলে ইউ মানে হচ্ছে তোমরা বলেছিলাম, সেম ইউ ওয়ার, তোমরা ছিলে। এখন যদি বলি তোমরা ছিলে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউ ওয়ার নট। ইউ ওয়ার নট। তারা ছিল, তারার ইংলিশ শিখেছিলাম গত ক্লাসে, দে। দে মানে কি? তারা। তাহলে তারা ছিল, দে ওয়ার। দে ওয়ার। তারা ছিল না, দে ওয়ার নট। দে ওয়ার নট। আশা করছি আপনারা এনজয় করছেন, বুঝতে পারছেন।
আমি আর একবার একটু বলি, আমি ছিলাম আই ওয়াজ, আমি ছিলাম না কি হবে বলেন, আই ওয়াজেন্ট। ওকে, কন্ট্রাকশন করে বললাম। আচ্ছা, আমরা ছিলাম উই ওয়ার, আমরা ছিলাম না, এটাকে একটু কন্ট্রাকশন করে বলেন, উই ওয়ান্ট। ওয়ার নট কি বলবেন, ওয়ান্ট। তারা ছিল, দে ওয়ার, তারা ছিল না, দে ওয়ান্ট। এখন যদি সিঙ্গুলার সাবজেক্টকে বোঝাই, সে ছিল, তাহলে আমরা হি বলতে পারি, হি ওয়াজ। যেহেতু একজন, এটা নিয়ে কিন্তু আমার একটা চমৎকার ভিডিও আছে যে ইংলিশের তাবিজ। এক ভিডিওতে আপনি কোথায় এস বসাবেন, কোথায় এস বসাবেন না, সেটা থেকে আপনি কিন্তু পরিষ্কার একটা ধারণা পাবেন। ইংলিশের তাবিজ, আপনারা কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা এখান থেকে কি করতে পারবেন, ভিডিওটা দেখতে পারবেন। তাহলে সে ছিল, হি ওয়াজ। সে ছিল না, আমরা বলতে পারি হি ওয়াজেন্ট। হি ওয়াজেন্ট অথবা হি ওয়াজ নট। আপনাদের কাছে যদি কঠিন লাগে আপনারা বলবেন ওয়াজ নট, যদি একটু সহজ মনে হয় বলবেন ওয়াজেন্ট। ওকে, যদি মেয়েদের ক্ষেত্রে বলি, সে ছিল, শি ওয়াজ, তাহলে সে ছিল না, মেয়েদের ক্ষেত্রে আমরা বলতে পারি শি ওয়াজেন্ট। শি ওয়াজেন্ট। কোনো বস্তু, এটা ছিল, ইট, ইট মানে কি, এহা বা এটা, এটা ছিল, ইট ওয়াজ। এটা ছিল না, আমরা বলতে পারি ইট ওয়াজেন্ট, ইট ওয়াজেন্ট অথবা ইট ওয়াজ নট। এবার একটু খেয়াল করেন, আপনারা যেভাবে চর্চা করবেন মুখের জড়তা দূর করার জন্য আপনারা এভাবে চর্চা করবেন। আমি একবার পুরোটা চর্চা করব, একদম আপনারা পজ করে এই লেখাটা দেখে ঠিক এইভাবেই আপনারা চর্চা করবেন, এবং এই একটা কৌশলই কিন্তু আপনার জড়তাটা দূর করে দেবে ইনশাআল্লাহ। এই যে যারাই বলতেছেন যে স্যার মুখ দিয়ে তো কোনো কথাই বের হয় না, মুখটা একদম, যতই বলি ইংলিশ বলতে গেলেই না শরীর টরীর ঘেমে যায়, মুখ দিয়ে কথা বের হয় না, একবার একটু চর্চা করা শুরু করেন, দেখবেন আস্তে আস্তে খুব ইজি এবং রিল্যাক্স লাগছে আপনার। ঠিক আছে, তাহলে এভাবে চর্চা করবেন, আমি ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম না, আই ওয়াজেন্ট। আমরা ছিলাম, উই ওয়ার, আমরা ছিলাম না, উই ওয়ান্ট। তুমি ছিলে, ইউ ওয়ার, তুমি ছিলে না, ইউ ওয়ার নট বা ইউ ওয়ান্ট। তোমরা ছিলে, ইউ ওয়ার, তোমরা ছিলে না, ইউ ওয়ান্ট। তারা ছিল, দে ওয়ার, তারা ছিল না, দে ওয়ান্ট। সে ছিল, হি ওয়াজ, সে ছিল না, হি ওয়াজেন্ট। সে ছিল, মেয়েদের ক্ষেত্রে শি ওয়াজ, সে ছিল না, শি ওয়াজেন্ট। এটা ছিল, ইট ওয়াজ, এটা ছিল না, ইট ওয়াজেন্ট। আশা করি বুঝতে পেরেছেন এবং এনজয় করছেন যে আচ্ছা এভাবেও তো জড়তা দূর করা যায়। ঠিক আছে, চলেন আমরা একটু দেখি। এই যে আমরা শিখলাম আমি ছিলাম, এখন প্রশ্ন হয় না আমি কি ছিলাম। এখন এই যে যেখানে যেখানে ব্যবহার করতে পারবেন এই শব্দগুলো, আপনি পেশা বর্ণনা করতে পারবেন। চলেন আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন আমি ছিলাম, আমরা বলতে পারি আই ওয়াজ। একটু আগে দেখেন, এই এখান থেকে কিন্তু শিখে আসছে আমি ছিলাম, আই ওয়াজ। তাহলে এখন আমি যদি বলি আমি একজন ডাক্তার ছিলাম, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই ওয়াজ আ ডক্টর। একইভাবে যদি বলি আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, সেক্ষেত্রে বলবো আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার। আচ্ছা, আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার। যদি বলি সে একজন শিক্ষার্থী ছিল, তাহলে কি হবে বলেন, আমরা শিখে আসছি সে ছিল, হি ওয়াজ দিলাম। তাহলে শিক্ষার্থী, একজন শিক্ষার্থী, আমরা তাহলে বলবো আ লার্নার, লার্নার। তাহলে যদি বলি সে একজন পলিটিশিয়ান ছিল, হি ওয়াজ আ পলিটিশিয়ান, হি ওয়াজ আ পলিটিশিয়ান। আচ্ছা, যদি আমি এভাবে বলতে চাই যে আপনি একজন ম্যানেজার ছিলেন, খেয়াল করেন, আপনি ছিলেন, আমরা কি শিখে আসলাম, ইউ ওয়ার। কি শিখে আসছি বলেন, ইউ ওয়ার। এই যে এই জায়গায় দেখেন, আপনি ছিলেন বা তুমি ছিলে বা তোমরা ছিলে, ইউ ওয়ার, ইউ ওয়ার। এখন যদি খেয়াল করেন, তুমি একজন ডাক্তার ছিলে, আমি একজন সিঙ্গুলারকে বলছি, তাহলে ইউ ওয়ার আ ডক্টর। আচ্ছা, তুমি একজন ম্যানেজার ছিলে, ইউ ওয়ার আ ম্যানেজার, ইউ ওয়ার আ ম্যানেজার। এখন ইউটাকে যদি আপনি ধরেন প্লুরাল ব্যবহার করেন, অনেকগুলো, যেমন তোমরা ছিলে বা আপনারা ছিলেন, সেক্ষেত্রে আমরা বলবো ইউ ওয়ার। এখন এই যে দেখেন, আপনারা ডাক্তার ছিলেন, কয়জনকে বোঝাচ্ছে, অ্যাটলিস্ট দুই বা তার বেশি, সেক্ষেত্রে আমরা বলবো ইউ ওয়ার ডক্টরস। কি বলবো বলেন, ইউ ওয়ার ডক্টরস। একটা জিনিস খেয়াল করেছেন কিনা, যদি ইউটাকে আমরা সিঙ্গুলার মানে একজনকে বলছি যে তুমি ছিলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউ ওয়ার। যেমন তুমি একজন ডাক্তার ছিলে, সেক্ষেত্রে একজন যেহেতু আমরা বলবো ইউ ওয়ার আ ডক্টর, ইউ ওয়ার আ ডক্টর। এখন যদি বলি তোমরা ডাক্তার ছিলে, তোমরা, খেয়াল করে দেখুন, সেক্ষেত্রে কিন্তু বলবো ইউ ওয়ার ডক্টরস, ইউ ওয়ার ডক্টরস। একইভাবে যদি বলি তুমি একজন ম্যানেজার ছিলে, ইউ ওয়ার উপরেরটা, ইউ ওয়ার আ ম্যানেজার। তোমরা ম্যানেজার ছিলে, ইউ ওয়ার ম্যানেজার্স, ইউ ওয়ার ম্যানেজার্স। আচ্ছা, এবার
খেয়াল করে দেখুন, আমরা তো পেশা, যে কোনো পেশা বর্ণনা করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা দিয়ে বলতে পারি। যেমন আমি ছিলাম, আই ওয়াজ, আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ আ ডক্টর। সে একজন শিক্ষার্থী ছিল, হি ওয়াজ আ লার্নার। তুমি একজন ডাক্তার ছিলে, ইউ ওয়ার আ ডক্টর। ওকে, ফাইন। এবার দেখেন এই যে বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন এটা দামি ছিল, খেয়াল করেন এটার ইংলিশ আমরা শিখে আসছি ইট। তাহলে এটা ছিল, ইট ওয়াজ। তাহলে ইট ওয়াজ কস্টলি বলতে পারি, কস্টলি। অথবা বলতে পারি ইট ওয়াজ এক্সপেন্সিভ, ইট ওয়াজ এক্সপেন্সিভ। আচ্ছা, এটা পচা ছিল, সেক্ষেত্রে কি বলবো বলেন? ইট ওয়াজ, বলেন, রোটেন। তাহলে রোটেন মানে কি? পচা। ইট ওয়াজ রোটেন, ইট ওয়াজ রোটেন। যদি বলি এটা ভালো ছিল, ইট ওয়াজ গুড, ইট ওয়াজ গুড। এটা বড় ছিল, ইট ওয়াজ লার্জ। আপনি এভাবে বাক্য বানাতে পারবেন। এবং এই যে আমি ছিলাম, এখানে আপনি এই যেখানে যেখানে ব্যবহার করবেন সেগুলো দেখায় দিচ্ছি। এখন যদি বলি দেখেন আমি ভালো ছিলাম, কি বলবো? আমি ছিলাম, আই ওয়াজ, আই ওয়াজ। দেখেন এই যে এখন কিন্তু মুখ দিয়ে খুব সহজে চলে আসতেছে, আমি ছিলাম, আই ওয়াজ। তাহলে আমি ভালো ছিলাম কি হবে? আই ওয়াজ গুড, আই ওয়াজ ফাইন। আচ্ছা, একইভাবে যদি বলি আমি সুখে ছিলাম, কি হবে বলেন? এই ফাইনের জায়গায় কি বসিয়ে দিবেন? হ্যাপি। কি বসিয়ে দিবেন? তাহলে আই ওয়াজ হ্যাপি। যদি বলি আমি সাহসী ছিলাম, এই জায়গাটাতে চেঞ্জ করে বলবেন আই ওয়াজ ব্রেভ। আমি বুদ্ধিমান ছিলাম, আই ওয়াজ ইন্টেলিজেন্ট। ওকে, এখন যদি বলি সে খারাপ ছিল, তাহলে সে ছিল, কি হবে? হি ওয়াজ, হি ওয়াজ। যদি বলি রহিম ছিল, রহিম ওয়াজ। আমার বন্ধু ছিল, মাই ফ্রেন্ড ওয়াজ। আচ্ছা, তাহলে সে খারাপ ছিল, তাহলে হি ওয়াজ ব্যাড। আমরা কি বলবো? হি ওয়াজ ব্যাড, হি ওয়াজ ব্যাড। ওকে, যদি বলি সে চালাক ছিল, হি ওয়াজ ক্লেভার। এখন যদি বলি মীর জাফর চালাক ছিল, তাহলে কি বলবো বলেন? মীর জাফর ওয়াজ ক্লেভার। আমরা এবং রেগে গেলে কিন্তু আমরা বলি যে তুমি ইয়াহিয়া খানের মতো, হ্যাঁ, নিষ্ঠুর ছিলে। তাহলে তুমির ইংলিশ আমরা জানি ইউ। তাহলে তুমি ছিলে, ইউ ওয়ার। তাহলে ইউ ওয়ার কি ছিল? তুমি নিষ্ঠুর ছিলা, ইউ ওয়ার কি হবে? নিষ্ঠুরের ইংলিশ হচ্ছে ক্রুয়েল, ইউ ওয়ার ক্রুয়েল। তাহলে তুমি কি ছিলে? নিষ্ঠুর ছিলে, ইউ ওয়ার ক্রুয়েল। কার মতো? লাইক ইয়াহিয়া খান। ওকে, এবার যদি বলি সে শান, দেখেন আমরা নাম ব্যবহার করে পরিচয় দিচ্ছি, সে শান। তাহলে আমরা বলতে পারি হি ইজ শান, রাইট, আয়ান। ঠিক আছে, কি বলবেন? মাই নেম ইজ আয়ান। তাহলে নাম হলে আমরা লেখার সময় অবশ্যই ক্যাপিটাল লেটার, এটা খেয়াল রাখবো। যে কোনো নাম, নাউন হলে আমরা ক্যাপিটাল লেটারে লিখব। তাহলে মাই নেম ইজ আয়ান। ওকে, যদি বলি হ্যাঁ সে রাজু, তাহলে বলবো হি ইজ রাজু। এবার দেখেন এই যে যেখানে যেখানে আমরা ব্যবহার করছি এগুলো, আমি যদি অবস্থানের ক্ষেত্রে বলি, যেমন আমি এখন বাসায় আছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই অ্যাম অ্যাট হোম। এটা হচ্ছে প্রেজেন্টে, গত ক্লাসে। এখনও যারা আপনারা এই ভিডিও দেখছেন কিন্তু গত ক্লাসটা দেখেন না, মানে ঠিক এই আগের ক্লাসটা দেখেন নাই, তাদেরকে কিন্তু কি করতে হবে? এই ভিডিওটা এখানেই পজ করতে হবে। মানে আগের ভিডিওটা কমপ্লিট করলেই আপনি এই ভিডিওটা একদম ক্লিয়ারলি বুঝবেন। তার মানে আগে প্রেজেন্টে যে অ্যামিজারের ব্যবহার, আমি, সে, এগুলো দেখে দেন আপনি এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে দেখেন আমি ছিলাম, আমরা শিখে আসছি আই ওয়াজ। তাহলে আমি বাসায় ছিলাম, বাসা হলে বলবো হোম, অ্যাট হোম। তাহলে আমি বাসায় ছিলাম, অবস্থান যেহেতু, আমরা বলবো আই ওয়াজ অ্যাট হোম। এখন যদি বলি আমি স্কুলে ছিলাম, আই ওয়াজ অ্যাট স্কুল। আমি কলেজে ছিলাম, আই ওয়াজ অ্যাট কলেজ। যদি বলি আমি উইনার্স একাডেমিতে ছিলাম, কী হবে বলেন তো? এক্স্যাক্টলি ঠিকই ধরেছেন, জাস্ট আমি ছিলাম, আই ওয়াজ। তাহলে উইনার্স একাডেমিতে, অ্যাট উইনার্স একাডেমি। তাহলে পুরো বাক্যটা হলো আই ওয়াজ অ্যাট উইনার্স একাডেমি। যদি বলি সে অফিসে ছিল, তাহলে সে ছিল, হি ওয়াজ। কোথায় ছিল? অফিস, অ্যাট অফিস। আই ওয়াজ ইন ড্যাঞ্জার, আই ওয়াজ ইন ড্যাঞ্জার। যদি বলি আপনি সমস্যায় ছিলেন, দেখেন আপনি ছিলেন, আমরা কি শিখলাম? ইউ ওয়ার, ইউ ওয়ার কোথায়? সমস্যায় ছিলেন, ইন প্রবলেম, ইউ ওয়ার ইন প্রবলেম। যদি বলি সে বিপদে ছিল, তাহলে কি হবে? হি ওয়াজ ইন ড্যাঞ্জার, হি ওয়াজ ইন ড্যাঞ্জার। আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন এবং মজা পাচ্ছেন। আপনি যেভাবে চর্চা করবেন জড়তা দূর করার জন্য, যেটা না করলে কখনোই আপনার মানে যে অর্গানগুলো আপনি ব্যবহার করে কথা বলেন সেগুলো কিন্তু ফ্লেক্সিবল হবে না। আর ফ্লেক্সিবল না হলে কিন্তু আপনি কথা বলে মজা পাবেন না। ধরেন আপনি কারোর সাথে কনভারসেশন করছেন, সে বলছে হেই মিস্টার শান, হাউ ইউ?
আপনি কিন্তু সহজে বলতে পারবেন না ইয়েস আই এম ফাইন, হ্যাঁ নাইস টু মিট ইউ, এটা বলতে পারবেন না কেন? আপনার অর্গানগুলো তো আপনি আগে প্র্যাকটিস করে এটাকে কিন্তু ফ্লেক্সিবল করেন নাই। তাহলে এইটাকে আপনি কিভাবে ফ্লেক্সিবল করবেন, দ্রুত জড়তা দূর করবেন, সেটার টেকনিকটা কিন্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি। আপনারা খুব মনোযোগ দিয়ে এটা চর্চা করবেন। যেমন আমি ছিলাম, আই ওয়াজ, তাই না? তাহলে আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার। আলহামদুলিল্লাহ আমি এখনও শিক্ষকে আছি। তারপর আমি প্র্যাকটিসের জন্য দেখিয়ে দিচ্ছি। এখন যদি আমি নেগেটিভ করতে চাই, আমরা ওয়াজ নটকে বলতে পারি ওয়াজেন্ট। কি বলতে পারি? ওয়াজেন্ট। তাহলে আমরা বলবো আই ওয়াজেন্ট, আই ওয়াজেন্ট। আর যারা ওয়াজেন্ট বলতে পারবে না তারা ওয়াজ নট বলেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি একজন শিক্ষক ছিলাম না, আমরা বলবো আই ওয়াজেন্ট আ টিচার, রাইট। যদি বলি, এখন যদি প্রশ্ন করি, ঠিক আছে, যদি প্রশ্ন করতে চাই যে আমি কি একজন শিক্ষক ছিলাম, খেয়াল করে দেখেন, তাহলে এই ওয়াজটাকে আই এর সামনে দিয়ে দিব, ওয়াজ আই আ টিচার, ওয়াজ আই আ টিচার, প্রশ্ন হয়ে গেল, তাই না? এখন যদি আমি 4 নাম্বার বাক্য বলতে চাই, আমি কি একজন শিক্ষক ছিলাম না, তাহলে আমি ওয়াজেন্ট বলবো, ওয়াজেন্ট আই আ টিচার, ওয়াজেন্ট আই আ টিচার। খেয়াল করে দেখুন, এখানে আপনি বাংলাটা বুঝতে পেরেছেন, এই জন্য আমি কিন্তু বাংলা লিখিনি। আপনি এভাবে চর্চা করবেন, তাহলে আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজেন্ট আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না। এখন ধরেন আপনার দমটা আর নিতে পারতেছেন না, আপনার দমটা এখনও অতটা কি হয়নি, হ্যাঁ ব্রেথটা লম্বা হয়নি, সেক্ষেত্রে আপনি থেমে যাবেন। এরপরে দেখেন, প্রথমে কি করবেন, ইংলিশ তারপরে বাংলা বলেন, অথবা আপনি বাংলাও প্রথমে বলে পরে ইংলিশ বলতে পারেন। এবার 3টা সেন্টেন্স বলবেন, 3টা ইংলিশ। আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজেন্ট আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না, ওয়াজ আই আ টিচার, আমি কি একজন শিক্ষক ছিলাম। এবার আরেকটু সময় নেন, লাগলে একটু পানি খান, হ্যাঁ, কারণ এই চর্চাটা করতে গেলে আপনার মুখের যে অর্গানগুলো আছে, মুখটা কিন্তু একটু ব্যথা হতে পারে, খুবই স্বাভাবিক, কারণ আমরা তো ইংরেজিতে কথা বলি, উই আর নট ইউজ টু স্পিক ইন ইংলিশ। সো ওয়েন এভার উই প্র্যাকটিস, ওয়েন এভার উই স্পিক ইন ইংলিশ, উই ফিল জাস্ট আনকমফোর্টেবল, আমরা কিন্তু এটা আনকমফোর্টেবল ফিল করি। তো যেটা করতে হবে, একটু ব্রেথ নেন, লাগলে পানি খান বা লিকুইড জাতীয় কোনো খাবার খান। সেক্ষেত্রে আপনি 4টা বাক্য এক নিঃশ্বাসে বলবেন। যেমন আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজেন্ট আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না, ওয়াজ আই আ টিচার, আমি কি একজন শিক্ষক ছিলাম, ওয়াজেন্ট আই আ টিচার, আমি কি একজন শিক্ষক ছিলাম না। আপনার লম্বা একটা ব্রেথ লাগবে। আপনি যদি এইভাবে চর্চা করেন, আমি একদম একদম নিশ্চিত করে বলতে পারি যে আপনার ফ্লুয়েন্সি দূর হবেই হবে ইনশাআল্লাহ। এবার দেখেন, যদি এটা তো আমি পরিচয় দিলাম, এখন যদি অবস্থার কথা বলি, যে তুমি ছিলে, ইউ ওয়ার, তাহলে তুমি সুখী ছিলে, বলতে পারি ইউ আর হ্যাপি, ইউ আর হ্যাপি। তুমি সুখী ছিলে না, ধরো নেগেটিভ করার জন্য আমি এই কথাটা বলছি, তাহলে আমরা বলবো ইউ ওয়ান্ট হ্যাপি, তুমি সুখে ছিলে না, তুমি সুখে ছিলে না বা সুখী ছিলে না, তাহলে ইউ ওয়ান্ট হ্যাপি। এখন যদি প্রশ্ন করি, তুমি কি সুখী ছিলে, তাহলে কি হবে, ওয়ার ইউ হ্যাপি, ওয়ার ইউ হ্যাপি। প্রশ্ন করলাম, তুমি কি সুখী ছিলে, কি হবে, ওয়ার ইউ হ্যাপি। এখন যদি আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, তুমি কি সুখী ছিলে না, তুমি কি সুখী ছিলে না, সেক্ষেত্রে আমরা বলবো ওয়ান্ট ইউ হ্যাপি। খেয়াল করে দেখুন, এবার আমরা আবার কি করব, ওই সেম অ্যাপ্রোচটা ফলো করব, যে প্রথমে 2টা সেন্টেন্স বলবো, পরে 3টা, পরে 4টা। কিভাবে বলবো, তুমি সুখী ছিলে, ইউ আর হ্যাপি, তুমি সুখী ছিলে না, ইউ ওয়ান্ট হ্যাপি, তুমি কি সুখী ছিলে, ওয়ার ইউ হ্যাপি, তুমি কি সুখী ছিলে না, ওয়ান্ট ইউ হ্যাপি। এভাবে 4টা বাক্য বলবো। আপনি এই হ্যাপির জায়গায় অথবা এই যে টিচারের জায়গায় পরিচয়ের ক্ষেত্রে আপনি কিন্তু এই অ্যাডজেক্টিভগুলো চেঞ্জ করে করে বলতে পারেন। যেমন আপনি এই জায়গাটাতে বলতে পারেন, তুমি সাহসী ছিলে, তুমি সাহসী ছিলে, তাহলে আমরা বলতে পারি ইউ আর ব্রেভ, ইউ আর ব্রেভ। এখন খেয়াল করে দেখেন, তুমি সাহসী ছিলে না, জাস্ট এই জায়গাতে কি বলবেন, এই জায়গাতে বলবেন ইউ ওয়ান্ট ব্রেভ। আচ্ছা, যদি প্রশ্ন করতে চাই, তুমি কি সাহসী ছিলে, তাহলে হবে ওয়ার ইউ ব্রেভ। তুমি কি সাহসী ছিলে না, নেগেটিভ ইন্টারোগেটিভ যদি করতে চান, কথা বলার সময় আমরা প্রায়ই বলি এটা, তাহলে হবে ওয়ান্ট ইউ ব্রেভ, তুমি কি সাহসী ছিলে না। এবার চলেন আমরা তাহলে এটা, এই যে ইউ দিয়ে কিন্তু আপনি পরিচয় থেকে মানে যে কোনো পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু 4টা সেন্টেন্স বানাতে পারবেন। আর হি দিয়ে চলেন আমরা একটু দেখি অবস্থানের ক্ষেত্রে যদি বলি, যেমন সে বাসায় ছিল, তাহলে সে ছিল, হি ওয়াজ, কোথায় ছিল, বাসায় ছিল, তাহলে হি ওয়াজ অ্যাট হোম, হি ওয়াজ অ্যাট হোম। যদি বলি আমার বন্ধু বাসায় ছিল, মাই ফ্রেন্ড ওয়াজ অ্যাট হোম, মাই ফ্রেন্ড ওয়াজ অ্যাট হোম।
আমি উইনার্স একাডেমিতে ছিলাম, আই ওয়াজ অ্যাট উইনার্স একাডেমি। তাহলে এটাকে নেগেটিভ করব, সে বাসায় ছিল না, তাহলে সে ছিল না, সেক্ষেত্রে বলতে পারি হি ওয়াজেন্ট। কোথায় ছিল না? বাসায়, তাহলে হি ওয়াজেন্ট অ্যাট হোম, হি ওয়াজেন্ট অ্যাট হোম। এখন যদি প্রশ্ন করি সে কি বাসায় ছিল, দেখেন ওয়াজ হি অ্যাট হোম, ওয়াজ হি অ্যাট হোম। এখন যদি আমি প্রশ্ন করলাম এটা ওয়াজ হি অ্যাট হোম, এখন যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই সেক্ষেত্রে বলবো সে কি বাসায় ছিল না, সেক্ষেত্রে বলবো ওয়াজেন্ট হি অ্যাট হোম। এবার আমি বলবো নাকি আপনারা বলবেন বলেন তো? আমার মনে হয় আপনারা একবার এক নিঃশেষে চারটা এই যে হি দিয়ে লিখেছি, চারটা ইংলিশ চারটা বাংলা আপনারা একটু চর্চা করেন। আমি আপনাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, পরে আমি বলছি কিভাবে করবেন। রেডি? ওকে, নাইস। এবার দেখেন এভাবে বলবেন, হি ওয়াজ অ্যাট হোম, সে বাসায় ছিল, হি ওয়াজেন্ট অ্যাট হোম, সে বাসায় ছিল না, ওয়াজ হি অ্যাট হোম, সে কি বাসায় ছিল, ওয়াজেন্ট হি অ্যাট হোম, সে কি বাসায় ছিল না। এক নিঃশেষে চারটা ইংলিশ চারটা বাংলা, তাহলে যেটা হবে মানে আপনার জড়তাটা দ্রুতই চলে যাবে। হ্যাঁ, ওকে, চলেন আমরা দেখি। এই যে আমরা দেখলাম, খেয়াল করে দেখুন, আরেকবার একটু মানে রিভিউ করি আপনাদের সাথে, বুঝতে সুবিধা হবে। দেখেন আমি ছিলাম বলেছিলাম আই ওয়াজ। এখন আমি যদি এখানে আপনাদেরকে বলি আমি একজন ডাক্তার ছিলাম, একটু দ্রুত বলেন তো কি হবে? আই ওয়াজ আ ডক্টর। ঠিক আছে? যদি বলি আমরা ক্রিকেটার ছিলাম, উই ওয়ার ক্রিকেটার্স। আচ্ছা, তারা ব্যাংকার ছিল, দে ওয়ার ব্যাংকার্স। সে একজন পলিটিশিয়ান ছিল, হি ওয়াজ আ পলিটিশিয়ান, হি ওয়াজ আ পলিটিশিয়ান। গুড। এবার আমরা এই যে আমি ছিলাম, খেয়াল করে দেখুন এই যে প্রথমটা, হ্যাঁ, এটাকে পাস্ট সিম্পল বলছি। যেমন আমি ছিলাম, আই ওয়াজ, আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ আ ডক্টর। আমরা কিন্তু এটা বলি যে আমি একজন ডাক্তার হচ্ছিলাম, আমি সাহসী হচ্ছিলাম, আমি ধনী হচ্ছিলাম, আমি একজন ম্যানেজার হচ্ছিলাম, এই কথাগুলো প্রায় বলি। তো আমরা এটার কন্টিনিউয়াসও কিন্তু খুব ব্যবহার করি, খেয়াল করে দেখুন। তাহলে আমি হচ্ছিলাম আমরা বলতে পারি, দেখেন আমি ছিলাম, আই ওয়াজ, সরি, যদি বলে আমি হচ্ছিলাম, আই ওয়াজ বিং। নেগেটিভ যদি করতে চাই সেক্ষেত্রে বলবো আই ওয়াজেন্ট বিং, আই ওয়াজেন্ট বিং। আমি হচ্ছিলাম না, আমি হচ্ছিলাম না। এখন যদি বলি আমরা হচ্ছিলাম, উই ওয়ার, আমরা হচ্ছিলাম মানে আমরা ছিলাম, উই ওয়ার, তাহলে আমরা হচ্ছিলাম, উই ওয়ার বিং। এই বিং এর অর্থ কিন্তু কন্টিনিউয়াস বোঝাবে, কন্টিনিউয়াস। তাহলে উই ওয়ার বিং, তাহলে আমরা হচ্ছিলাম না কি হবে? উই ওয়ার নট বিং। অথবা আমরা এটাকে কন্ট্রাকশন করে লিখতে পারি, উই ওয়ান্ট বিং। আমরা হচ্ছিলাম না কি হবে? উই ওয়ান্ট বিং। তুমি হচ্ছিলে, ইউ ওয়ার বিং। তুমি হচ্ছিলে না, ইউ ওয়ান্ট বিং, BEING, ইউ ওয়ান্ট বিং। তুমি হচ্ছিলে না। তাহলে তোমরা হচ্ছিলে কি বলবো? ইউ ওয়ার বিং, সেম, ইউ ওয়ার বিং। তোমরা হচ্ছিলে না, ইউ ওয়ান্ট বিং, সেম। আমরা এটা এখানে ইউ ওয়ান্ট বিং লিখতে পারি, ইউ ওয়ান্ট বিং। ওকে, তারা হচ্ছিল, দে ওয়ার, তারা হচ্ছিল কি হবে? দে ওয়ার বিং। তারা হচ্ছিল, খেয়াল করে দেখুন, দে ওয়ার বিং। তারা হচ্ছিল না, আমরা বলতে পারি দে ওয়ান্ট বিং। তারা হচ্ছিল না। সে হচ্ছিল কি হবে বলেন? হি ওয়াজ বিং। আপনাদের অনেকের কাছে মনে হচ্ছে যে এটা তো আমি কোনোদিন শিখি নাই বা এটা তো আমাকে কেউ শেখায় নাই। হ্যাঁ, বিভার্বে কিন্তু কন্টিনিউয়াস হয়। যেমন আমি ধনী হচ্ছিলাম, সে সুখী হচ্ছিল, তারা সাহসী হচ্ছিল। হ্যাঁ, তাহলে সে হচ্ছিল না, আমরা নেগেটিভ যদি করতে চাই, হি ওয়াজেন্ট বিং, হি ওয়াজেন্ট বিং। এটা হচ্ছিল, ইট ওয়াজ বিং, ইট ওয়াজ বিং। এটা হচ্ছিল না, কি হবে? ইট ওয়াজেন্ট বিং, ইট ওয়াজেন্ট বিং, ইট ওয়াজেন্ট বিং। আমার সাথে একটু পড়েন, আমি হচ্ছিলাম, আই ওয়াজ বিং। আমি হচ্ছিলাম না, আই ওয়াজেন্ট বিং। আমরা হচ্ছিলাম, উই ওয়ার বিং। আমরা হচ্ছিলাম না, উই ওয়ান্ট বিং। আপনি হচ্ছিলেন বা তুমি হচ্ছিলে, ইউ ওয়ার বিং। তুমি হচ্ছিলে না, ইউ ওয়ান্ট বিং। তোমরা হচ্ছিলে বা আপনারা হচ্ছিলেন, ইউ ওয়ার বিং।
তোমরা হচ্ছিলে না ইউ অ্যান্ড বিং, তারা হচ্ছিল দে ওয়ার বিং, তারা হচ্ছিল না দে ওয়ান্ট বিং, সে হচ্ছিল হি ওয়াজ বিং, সে হচ্ছিল না হি ওয়াজেন্ট বিং, এটা হচ্ছিল ইট ওয়াজ বিং, এটা হচ্ছিল না ইট ওয়াজেন্ট, হি ওয়াজেন্ট বিং ফোর। প্রশ্ন করলে কি হবে বলেন তো? প্রশ্ন আমি আশা করছি এখন আর আপনাদের এটা প্রবলেম নাই, তারপর আমি একটু লিখে দিচ্ছি, ওয়াজ হি বিং ফোর, সে কি গরিব হচ্ছিল। নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কি হবে, সে কি গরিব হচ্ছিল না কি হবে, ওয়াজেন্ট হি বিং ফোর। আপনারা যেভাবে চর্চা করবেন সেটা হচ্ছে যে আপনি যখন বাসায় একা একা চর্চা করছেন, আমি যখনই চারটা মানে 6-4 যে ফর্মটা প্র্যাকটিস করতে বলছি, তখন আপনার কাজ হলো আপনাকে একদম পজ করে মুখে বলার পরে যখন দেখবেন আপনি পারতেছেন, তখন কিন্তু আপনাকে নতুন এই যে পুয়ারের জায়গায় আপনি ইন্টেলিজেন্ট, রোটেন, অনেক কিছু, হ্যাঁ, রিচ পুয়ার দিয়ে আপনি কিন্তু বারে বারে চর্চা করতে পারেন। তার মানে খেয়াল করে দেখেন, আজকে আমরা অনেকটুকু শিখলাম কিভাবে আমি ছিলাম, আমি হচ্ছিলাম, আমি ভালো ছিলাম, আমি বাসায় ছিলাম, এই যে কথাগুলো, পরিচয়, অবস্থা, অবস্থান, এই টাইপের কথাগুলো আপনি ইংলিশে খুব সহজেই বলতে পারবেন। দেখেন কিভাবে বলবেন, আমি বললাম যে ডোনাল্ড ট্রাম্প একজন প্রেসিডেন্ট ছিল, অথবা সে একজন প্রেসিডেন্ট ছিল বলতে পারি, তাহলে কি হবে, হি ওয়াজ আ প্রেসিডেন্ট। সে সুখে ছিল, হি ওয়াজ হ্যাপি। সে বাসায় ছিল, হি ওয়াজ অ্যাট হোম। 3টা সেন্টেন্স তো বানাতে পারবেন, এটা তো নিশ্চিত। আচ্ছা, ধরেন আমি একজন ডাক্তার ছিলাম, কি বলবো, আই ওয়াজ আ ডক্টর। আমি গতকাল বাসায় ছিলাম, হ্যাঁ, বলবো আই ওয়াজ অ্যাট হোম। আমি সাহসী, কি বলবো, আমি সাহসী ছিলাম, আই ওয়াজ ব্রেভ। তার মানে এই যে দেখেন, বিভার্ব দিয়ে, ওয়াজ ওয়ার দিয়ে আপনি 3টা সিচুয়েশন বর্ণনা করতে পারছেন, পরিচয়, অবস্থা এবং অবস্থান। ঠিক আছে? তো আপনারা যারা এইভাবে একদম ধরে ধরে বাংলা দিয়ে ইংরেজি শিখতে চান, তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না, এবং আমাদের ইউটিউবে উইনার্স একাডেমি পেজটাকে ফলো দিতে ভুল করবেন না। সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ এর পরের যে লেসনটা আসছে, সেটাতে আমি কথা বলবো একদম সহজ করে কিভাবে ফিউচারে আপনি আপনার পরিচয়, অবস্থা, অবস্থান এগুলো বর্ণনা করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আবারও বলছি, যদি আপনি আমার এই ভিডিও দেখে উপকৃত হন, যদি মনে হয় হ্যাঁ আমি তো শিখতে পারছি, আমি তো আগে কিছুই পারতাম না, আমি শিখতে পারতেছি, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার ভালো লাগা বা যদি কোনো সাজেশন থাকে সেটা লিখে জানাতে একদমই ভুল করবেন না। দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।